Hey guys, welcome back to our YouTube channel Bomb Reaction. আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য আর হাসির ভিডিও মানে অস্থির বাঙালির ভিডিও। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। হ্যাঁ, একদম অস্থির বাঙালির হাস্যকর ভিডিও দেখতে আমাদের ভালো লাগে, তো আজকে বসে পড়েছে আবার হাসার জন্য। তো আশা করি এই ভিডিওটা মজাদার হবে আর হাসিও পাবে। আর তোমাদেরকে অনেকবার করে বলেছি যে তোমরা সাজেস্ট করো কিছু হাসির ভিডিও, মানে ফানি ভিডিও, নাটক হতে পারে সেটা। অস্থির বাঙালি তো আমরা নিয়ে আসি, অস্থির বাঙালির বাইরে যদি কিছু ফানি ভিডিও দেখতে চাইছো কিংবা নাটক দেখতে চাইছো, অনেকদিন মুশারিফ করিম ভাইয়ারও নাটক দেখা হয় না, কোনো ক্লিপ দেখা হয় না, তো তোমরা সাজেস্ট করো, কিন্তু তোমরা সাজেস্ট করছো না, আগে করতে, এখন করো না সেইভাবে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক আগে। চলো। এখন শয়তানি কিভাবে লারে লারে খেলা দেখা যায় না আমাদের এখানে, ওই রকমই মনে হয়। নামটা তো এই জন্য পাবলিক রিঅ্যাকশন। এই ছুটকি, একটা গান শোনা তো আমাকে। গান? আচ্ছা ঠিক আছে। আমি কালো করতে পারি, কিন্তু বাবু তোমার মতো না। জানতাম এই ডায়লগটা থাকবে। আমার অল্পনা বসের বন্ধু হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভাবতেছি বিয়ে করমু, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম দাঁত পড়ে গেছে। আমার তো বয়সই হয় নাই। ও আচ্ছা, শামিম পালায় বোরকা পরে, সালমান কাটে দাড়ি, কালুয়া এখন কোথায় আছে যায়নি ফখরুলের বাড়ি, দিব্যমণি জেলে আছে, হাসিনা নাই দেশে, রিমান্ডে আবার আনিসুল হক মুস্কি মুস্কি হাসে। ওরে কেলো এবি বানিয়েছে তো। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনি আপনার হাসিকে থামাতেই পারবেন না। আচ্ছা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমে দেখে নেব আমাদের কাদের কাকু ও শামীম ওসমানের অস্থির একটি ডান্স। এবি বানিয়েছে তো। আপনারা এখন রেডি হন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাঁ, আপনারা এখন রেডি হন, কারণ আপনাদের সময় শেষ হয়ে এসেছে। অনেক অন্যায় অত্যাচার করেছেন, এখন সেই কর্মের ফল পাওয়ার সময় এসেছে। তেমন কিছু না, একটু টেলিভিশনে নিজেকে দেখানোর চেষ্টা করছে আর ভালো। আমার রিস্কে এক মেয়ে উঠছিল, উঠে প্রথম এক ছেলে ফোন দিছে যে কোথায় যাচ্ছ, বললো যে আমি আজিমপুর যাচ্ছি। আজিমপুর যাচ্ছি, পরে আরেক ছেলে ফোন দিল যে কোথায় যাচ্ছ, যে আমি মিরপুর যাচ্ছি। এরপরে আরেক ছেলে ফোন দিল যে তুমি কোথায় যাচ্ছ, যে আমি ধানমন্ডি যাচ্ছি। যেমন আমি কনফিউজ পড়ে গেলাম, আমাকে ভাড়া দিবে কি না। মামার কনফিডেন্স তো পুরাই অস্থির। আপু কি করছে সেটা একদম ভালোভাবে নোট করে রেখেছে। গাইস, ছাত্রলীগ বলেছিল ছাত্রলীগ কখনো পালাবে না, তাই তারা বিভিন্ন রূপে ফিরে এসেছে, কখনো বা আনসার লীগ, আবার কখনো বা রিক্সা লীগ। বলার স্টাইলটা হয়ে গেছে বলো।
লেকিন এক সেকেন্ড আমার অল্পনা বসের বন্ধু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আনসার এক দফা এই দাদু আপনার ঘরে মা বোন নাই? সরি ভাই, আমি বুঝতে পারিনি। আরে সেই লেভেলের অভিনয়, এদেরকে তো অস্কার বা শান্তিতে নোবেল দেওয়া উচিত। বেচারা সুরের সাথে ডাকারা সময় পেল না। এরপর দেখবো কাদের কাকু ও মির্জা ফখরুলের একটু দুষ্টামি, যা নেট পাড়ায় ঝড় তুলে দিয়েছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। উনি বারবার বলেছেন আমি কখনো পালাবো না। আর আমার ঠাকুরা বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরা বাসায় তো আসেন নাই, কোথায় আছেন? আমাদের একটাই দাবি, মদের দোকান খুলে দেওয়া হোক। মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই, এই আমাদের আকল দাবি। আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না। সাহেব আপনার কাছে বরাবর আমার আকল আবেদন, আপনি বলতেই পারছে না, বলতেই পারছে না। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে জন্ম না নিলে এগুলো দেখতেই পারতাম না। যাক, আপনাদের জন্য দোয়া রইল। সরকারকে বলতে চাই তাদের দাবি দফা মেনে নেওয়া হোক, আর নয়তো তাদেরকে আয়না ঘরে রাখা হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। या लगता है फॉरेन से आया है, इंग्लिश बोल रहा है। या হ্যাঁ, বিদেশি ভাব নিলে যা হয় আর কি। গাইমা গাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, আগে এখন বলি ফ্যানচা ফ্যানচা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। শেষ খতম, শেষ তো। সো গাইস, এরকম মজাদার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ হয়ে গেছে। ফানি ছিল আজ এই ভিডিওটা, প্রত্যেকটা পার্টি ফানি ছিল। প্রথমে যেগুলো দেখেছিল সিনগুলো ওগুলো তো বেশি ফানি ছিল। প্রথমে ভিডিও ওখান থেকে শুরু, ইন্ট্রো ছিল, এইগুলো ইন্ট্রোর মধ্যে ভিডিওগুলো ভালো ছিল, ভালো ছিল ভিডিওগুলো, সত্যি ভালো ছিল। এই যে ফানি ভিডিও ছিল, ভালো লাগে এরকম হাসি ভিডিও। মজা লেগেছে তো, কতটা মজা লেগেছে কমেন্ট বক্স খুললেই দেখতে পাবো। আর বেশি বেশি করে কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, অনেক কমেন্ট। হ্যাঁ, সাজেস্ট করছো না, কমেন্ট করছো না, মানে তোমরা হয় সাজেস্ট করো, যদি সাজেস্ট নাও করো তাও এই ভিডিওর ব্যাপারে দেখে তোমাদের কেমন লাগলো, মজা লাগলো, আরো এরকম ভিডিও আনবো কিনা বা অন্য টাইপের ভিডিও চাইছো কিনা, সেগুলো তো একটুখানি তো কমেন্ট করো, নাহলে আমরা বুঝবো কি করে যে তোমাদের কথাটা পছন্দ হয়। ফিডব্যাক দাও, তো কমেন্ট করো বেশি বেশি করে, শেয়ার করো বেশি বেশি করে, আর লাইক তো করবেই একদম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।